নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো আবারও একটা হেলদি রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই ভালো খাবে। যারা ডায়েট করছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী। প্রথমেই দিয়ে দিচ্ছি বাটার, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন রিফাইন্ড অয়েল। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে মিডিয়ামে রাখবো। খুব ভালো করে বাটারটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। বাটারটা গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি একদম ছোট করে কেটে নেওয়া চিকেনের পিসগুলো। আপনাদের বাড়িতে যেমন পিস থাকবে সেমনি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। লেগ পিস বা উইথ বোন যদি কোনো পিস থাকে সেগুলোও কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। চিকেনের পিসগুলো আস্তে আস্তে কিন্তু সাদা হতে শুরু করে দেবে। সেই সময় দিয়ে দেব বেশ বড় করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। দু মিনিটের মতন খুব ভালো করে আলুটাকে কিন্তু চিকেনের সাথেই ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি হাইতে করার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি বড় করে কেটে নেওয়া গাজরগুলো। গাজরটাকেও কিন্তু 1 মিনিটের মতন খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজা যাবে না। এবার দিয়ে দিচ্ছি বেশ বড় করে কেটে নেওয়া পেঁপের টুকরোগুলো। একইভাবে পেঁপেটাকেও মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি 2 মিনিটের মতন। সব সবজিগুলো ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী ব্যবহার করবেন। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন সবজি কিন্তু মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এই সময়তে দিয়ে দিচ্ছি একদম 1/2 চামচ মতন হলুদ। হলুদ কিন্তু একদম কম ব্যবহার হবে। খুব ভালো করে এবার হলুদটাকেও মিশিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে গেলে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আবারও রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু সব সবজিগুলো মিশে গেছে। এই সময়তে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সব সবজিগুলো কিন্তু বেশ বড় বড় করে কেটে নিতে হবে। খুব বেশি ছোট করে কিন্তু কাটার প্রয়োজন নেই। সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজলে চলবে না। এবার দিয়ে দিচ্ছি গরম জল। জল কিন্তু 4 কাপ আন্দাজে ব্যবহার করছি। খুব ভালোভাবে এবার নেড়ে নেব। তারপর 10 মিনিটের মতন ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর সব সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। 3 চামচ মতন কর্নফ্লাওয়ার আমি জলে গুলে নিয়েছি। সেই কর্নফ্লাওয়ারের পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে। পুরো কর্নফ্লাওয়ারের গুঁড়োটা কিন্তু একবারে দেবেন না। কর্নফ্লাওয়ারটা না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে কিন্তু একটা বেশ সুন্দর গ্রেভি মতন চলে আসে।
কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা কিন্তু দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এর মধ্যে কিন্তু আপনারা চাইলে অবশ্যই লঙ্কার ব্যবহার করতেই পারেন। ভালো করে যত ফুটতে থাকবে ততই কিন্তু সবকিছু ঘন হতে থাকবে। দেখুন সবজিগুলো কিন্তু এইভাবে গোটা গোটাই থাকবে। এমন করে সেদ্ধ হতে হবে যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, আবার একদম কাঁচাও না থাকে। ওয়েদার চেঞ্জের জন্য প্রায় সবার বাড়িতেই কিন্তু এখন সর্দি কাশি লেগেই আছে। এই রকম একটা রেসিপি যদি বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মুখের রুচি অনেকটাই ফিরবে। আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।